সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের সঙ্গে কবিতা নিয়ে কথা বলতে, আড্ডা দিতে আমার খুব ভালো লাগে। আজকে কবিতা শোনাতে আসিনি, ছোটদের আবৃত্তি নিয়ে কয়েকটি কথা একটুখানি বলতে চাই। ইদানিং অনেক ছোট ছোট ছেলে মেয়ে তারা খুব সুন্দর আবৃত্তি করে। তাদের নিজস্ব একটা পরিচিতি আছে, প্রচুর বন্ধু, তাদের প্রচুর ফলোয়ার। ভালো লাগে। ছোট ছোট ছেলে মেয়ে, একদমই ছোট্ট তারা, কিন্তু কোথায় যেন একটু খটকাও লাগে। সেই খটকা প্রসঙ্গে কয়েকটি কথা আমি এর আগে একবার বলেছিলাম, আবারও একটু কেন জানি না বলতে ইচ্ছে করলো এটাই যে আসলে শৈশব অত্যন্ত মূল্যবান। আমাদের যত মহামহিম প্রতিভাধর পূর্বপুরুষেরা রয়েছেন, তারা সারা জীবন চেষ্টা করেছেন শৈশবটাকে বুকে আগলে রাখার, আঁকড়ে রাখার, শৈশব আঁকড়ে বেঁচে থাকার। তাই মা বাবাদের বলবো যে আপনার বাচ্চাটিকে আবৃত্তি যখন সে চর্চা করবে, কখনোই সেই ছোট্ট শিশুটির মুখে বড়দের কথা, বড়দের পড়বার কথা, বড়দের অভিজ্ঞতার কথা, বড়দের দর্শনের কথা যেসব কবিতাতে আছে, সেগুলো এক্ষুনি বসিয়ে দেবেন না। ওর শৈশব, তার উপযোগী অজস্র কবিতা কিন্তু ছড়িয়ে আছে। ও যে এত সুন্দর মডুলেশন করতে শিখেছে, এত সুন্দর স্পষ্ট উচ্চারণ। প্রচুর মানুষ হয়তো আপনার বাচ্চাটিকে সাপোর্ট করছে এবং তার প্রচুর ফ্যান ফলোয়িং, একটা বিশাল সোশ্যাল মিডিয়াতে তার পরিচিতি তৈরি হচ্ছে। এর নেপথ্যে জানেন তো, কোথাও একটা অজানিতে ওর শৈশবটাকে নষ্ট করে ফেলছেন না তো? সেটা একটু খেয়াল রাখুন। কারণ ছোটদের মুখে পাকা কথা, বুড়ো বুড়ো কথা খুব কি শোভা পায়? একটু অস্বস্তি হয়। মানে ওইটুকু ছোট্ট ছোট্ট বাচ্চা তারা যখন ওইরকম পাকা পাকা কবিতা, বুড়োদের কবিতা বলে, একটু কোথাও যেন ঝাঁকুনি লাগছে। এখন এটা আমি জানি না এটা সবার হয় কি না, কিন্তু আমার কিরম মনে হয় যে শিশু তো, ওদের সারল্যটুকু থাক না। গোটা জীবনটা পড়ে রয়েছে অভিজ্ঞতার জন্য, অভিজ্ঞতা অর্জন করবে ওরা, ওদের এক্সপিরিয়েন্স হবে। সেই সময়টুকু একটু অপেক্ষা করি আমরা বরং, তাই না? ছোটদের জন্য ছোটরাই, ছোটদের কবিতায় তারা পড়ুক, ওদেরকে পড়তে দিন, ভাবতে দিন। সেই কবিতাগুলো চেনানোর দায় কিন্তু আপনার, শোনানোর দায় আপনার। আমাদের যে শিশু সাহিত্য সম্ভার, সেটা কিন্তু অনেক সমৃদ্ধ। সুতরাং তারা শিশু সাহিত্য পড়ুক, ছোটদের উপযোগী কবিতা পড়ুক, আর একটু স্বাভাবিক স্বরে কথা বলুক। মানে বাচ্চাদের মধ্যে আমরা ছোটোবেলা থেকেই যদি একটা কৃত্রিমতা ঢুকিয়ে দিই, সেটা আখেরে ওর পক্ষে ভালো হবে না। স্বাভাবিকতার কোনো বিকল্প হয় না। ছোটই হোক, বড়ই হোক, বুড়োই হোক, সে যেন স্বাভাবিক উচ্চারণে কথাটা বলতে শেখে। এবং ছোটরা অসম্ভব প্রতিভাধর, ওরা সব বোঝে, সব বলতে পারে। তাই যখন ও শুরু করছে, আপনি যখন মাটিতে একটি ছোট্ট গাছ রোপণ করছেন, চারা গাছ রোপণ করছেন, তার জল হাওয়া যেন যথাযথ হয়, তাই না? সেইগুলো ছোটদের আবৃত্তি প্রসঙ্গে আমার বলবার আর কি, যে ওর শৈশবের সঙ্গে যেন কোনো মূল্যেই অবিচার না করে ফেলেন। আমাদের জানিতে বা অজানিতে আমরা অনেক সময় বুঝতে পারি না তো, সবাই বাহবা বাহবা করছে। আর এই সোশ্যাল মিডিয়া কী করে,
মানে ধরুন যারা আপনার বাচ্চাটিকে দেখছে বা শুনছে, তারা ভাবছে যে এইটুকু বাচ্চা এইরকম বড় বড় কবিতা মুখস্থ করছে, এরকম বড় বড় কবিতা বলছে। তাদের হয়তো বিস্মিত হয়ে পড়ছেন তারা, এবং তারা প্রচুর শেয়ার করছেন, লাইক কমেন্ট করছেন। কিন্তু সেটাতে কিন্তু আপনার বাচ্চার কি খুব ভালো হচ্ছে? একটু ভেবে দেখবেন। এটুকুই বলার।